রায়ান 2.5 বছরের ছোট্ট ছেলেটির যখন ডায়রিয়া হলো, ওর মা ভাবলেন যে যেহেতু ডায়রিয়া হয়েছে ওকে ওর স্যালাইন খাওয়াই। ওর স্যালাইনের 1 প্যাকেট যে 500 ml পানিতে গোলাতে হয়, উনি ভাবলেন রায়ান তো ছোট ছেলে, এত পানি খাবে না, তাই উনি 1 প্যাকেট স্যালাইনকে 1 গ্লাস পানিতেই গোলালেন। এরপর রায়ান সেটা খাওয়ার পরদিন রায়ান অজ্ঞান অবস্থায় হসপিটালে ভর্তি হলো। কিন্তু কেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। শিশুদের শারীরিক এবং মানসিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম রায়ানের কথা। রায়ান অজ্ঞান হয়ে পড়েছিল কারণ অত্যন্ত ঘন ওর স্যালাইন খেয়ে ওর শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়েছিল। এই যে প্রাণঘাতী অবস্থার সৃষ্টি হলো, সেজন্য আমরা কি করতে পারি? আমরা এই জীবন রক্ষাকারী স্যালাইন সম্পর্কে কিছু তথ্য জানব এবং মেনে চলার চেষ্টা করব, যাতে এই জীবন রক্ষাকারী স্যালাইন আমাদের জন্য প্রাণঘাতী না হয়। সেগুলো কি? প্রথমেই আমাদের জানতে হবে এই 1 প্যাকেট স্যালাইন আমরা কতটুকু পানিতে গোলাবো। এই 1 প্যাকেট স্যালাইনকে আমরা অবশ্যই 500 ml পানিতে গোলাবো। এই 500 ml আমরা বুঝবো কীভাবে? বাজারে অনেক মিনারেল ওয়াটারের বোতল পাওয়া যায়, যেগুলো 500 ml লেখা থাকে। আমরা অবশ্যই সেই বোতলে যতটুকু পানি আটে ততটুকু পানিতেই 1 প্যাকেট গোলাবো। এই পানির পরিমাণ যাতে কম বেশি না হয়। এই পানিটা আসলে কী ধরনের পানি হবে? এই পানিটা হবে ফুটানো ঠান্ডা পানি, কখনোই গরম পানি নয়। এবং এই পানিটা আমরা টিউবওয়েলের পানিও ব্যবহার করতে পারি। আর এই ক্ষেত্রে কতক্ষণ পরপর আমরা স্যালাইন খাওয়াবো? সারাদিনে একবার খাওয়ালেই কি চলবে? না, প্রত্যেকবার পাতলা পায়খানার জন্য শরীর থেকে যে পরিমাণ পানি এবং লবণটা লস হয়, সেটুকু পূরণ করার জন্য প্রত্যেকবার পায়খানার পরপরই স্যালাইন খাওয়াতে হবে। আমরা কতটুকু স্যালাইন খাওয়াবো? 1 চুমুক খাওয়ালেই কি হবে? না। এই ক্ষেত্রে বয়স অনুযায়ী কিছু মনে রাখার বিষয় আছে, যেমন 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা 5 থেকে 10 চা চামচ স্যালাইন খাওয়াতে পারি। আবার 1 বছর থেকে 2 বছরের বাচ্চার ক্ষেত্রে আমরা 10 থেকে 20 চা চামচ স্যালাইন খাওয়াতে পারি। এবং এর পরবর্তীতে বাচ্চা যত কেজি ওজন তত চামচ স্যালাইন খাওয়াতে পারি। এবং বাচ্চা যদি এর পরেও খেতে চায়, তার তৃষ্ণা অনুযায়ী সে স্যালাইন খেতে পারবে। আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে যে একবার গোলানো স্যালাইন আমরা কতক্ষণ রাখতে পারবো। একবার গোলানো স্যালাইন আমরা স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় আমরা এটাকে 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারবো। কিন্তু এরপরে আমরা আবার এই স্যালাইনটাকে যতটুকুই থাকুক আমরা সেটা ইউজ করব না, সেটাকে আমরা ফেলে দেবো। এবং স্যালাইনকে আমরা ফ্রিজে রাখবো না। এবার আমরা জানতে পারি যে বাচ্চা যদি স্যালাইন না খায়, সেক্ষেত্রে কি খাওয়ানো যেতে পারে। বাচ্চা যদি স্যালাইন না খাওয়ায়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস খাওয়াতে পারি, যেমন হচ্ছে ডাবের পানি, বাজারে রাইস স্যালাইন পাওয়া যায়, যেটাকে অবশ্য গরম পানিতে গোলাতে হয়। আরও কিছু খাবার যেমন ভাতের মাড়, স্যুপ, এগুলো আমরা খাওয়াতে পারি। একান্তই যদি বাচ্চা কিছুই খেতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা টেস্টি স্যালাইন খাওয়াতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না, কারণ এখানে কিছু আর্টিফিশিয়াল গন্ধ, ফ্লেভার বা প্রিজারভেটিভ থাকে। বাচ্চা যারা বুকের দুধ খায়, সেই ক্ষেত্রে স্যালাইনটা কি আমরা বাচ্চার মাকে খাওয়ালেই চলবে? না। সেই ক্ষেত্রে বাচ্চার মা স্যালাইন খেতে পারেন, সেটা তার পানি শূন্যতা দূর হবে এবং তার বুকের দুধের পরিমাণ ঠিক থাকবে, ঠিক আছে। কিন্তু বাচ্চার যে পানি শূন্যতা হচ্ছে, সেটার জন্য বাচ্চাকে অবশ্যই সরাসরি স্যালাইন খাওয়াতে হবে। অনেক সময় বাচ্চার মা বাবারা জিজ্ঞেস করেন যে স্যালাইন খেলে ঠান্ডা লেগে যায়, কিন্তু এটা অত্যন্ত ভুল ধারণা। বাচ্চার যখন ডায়রিয়া থাকে, তখন বাচ্চা আসলে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখন যে কোনো জীবাণু আক্রমণ করে, ফলে সহজেই সর্দি কাশি ঠান্ডা লাগতে পারে, কিন্তু সেটা কখনোই স্যালাইনের জন্য না। এই জন্য আমরা কখনোই সর্দি কাশি ঠান্ডার ভয়ে স্যালাইন খাওয়া বন্ধ করব না। অনেক সময় বাচ্চা স্যালাইন খাওয়া মাত্র বমি করে দেয়, সেই ক্ষেত্রে বাচ্চার মা বাবারা ভয় পেয়ে স্যালাইন খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে স্যালাইন বন্ধ করা যাবে না, কারণ বমির মাধ্যমে সে আরও বেশি পানি শূন্য হয়ে যাচ্ছে। তখন আমরা বাচ্চাকে 1 চামচ স্যালাইন খাওয়াবো এবং 2 মিনিট বিরতি দেব, আবার তাকে 1 চামচ স্যালাইন খাওয়াবো। এভাবে থেমে থেমে তাকে ঘন ঘন স্যালাইন খাওয়াবো, যাতে সে একবারে বেশি খেয়ে বমি না করে। ডায়রিয়া চলাকালীন বাচ্চারা অনেক সময় স্যালাইন ছাড়া কিছুই খায় না, কিন্তু এটাও ভুল। স্যালাইনের পাশাপাশি বাচ্চা আতপ চালের ভাত খাবে, কাঁচা কলা সেদ্ধ খাবে, তবে কোনো প্যাকেটের জুস কিংবা অতিরিক্ত চিনিওয়ালা কোনো শরবত তখন খাবে না। স্যালাইনের প্যাকেটটা অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে, যাতে সেটাতে কোনো ফুটা না থাকে, অথবা সেটার ডেট আছে কি না সেটা অবশ্যই চেক করে নিতে হবে। ওর স্যালাইন আমাদের বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি। এই স্যালাইনের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি শিশুর জীবন রক্ষা পাচ্ছে। কিন্তু এই জীবন রক্ষাকারী স্যালাইনে আমরা যদি ভুলভাবে বানাই, তাহলে সেটা কিন্তু জীবন ধ্বংসকারী হতে পারে। এজন্য এই স্যালাইন সম্পর্কে আমরা এসব তথ্য মাথায় রাখব এবং সেগুলো মেনে চলার চেষ্টা করব। ভালো থাকুন, বাচ্চাকে মনোযোগী সময় দিন, নিয়মিত মেডিটেশন করুন। খোদা হাফেজ।